আমার প্রিয় ভাইরা, এই জন্য অভাবী মানুষকে দান করে দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রাতের বেলা যখন শুয়ে পড়লেন, গভীর ঘুমের মধ্যে যখন তিনি চলে গেলেন, স্বপ্ন যোগে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে দেখায় দিলেন, ডাক দেবেন, আব্দুল্লাহ বিন মুবারক রে, তুমি আজকে হজে আসো নাই, তুমি আমার বাইতুল্লাহতে আসো নাই, এই টাকাগুলো তুমি আমার বান্দাকে দান করে দিয়েছো, জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। এই জন্য করে আমার একটা ফেরেশতাকে তোমার চেহারা, তোমার সুরত ধরে দিয়ে হজের যাবতীয় কার্যক্রম, সব কার্যক্রম আমি স্বয়ং আল্লাহ নিজে কমপ্লিট করে দিয়েছি। শুধু তাই নয়, তোমার এই কাজটা করবার কারণে তোমার হজ সহ যত হাজি দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে যত হাজি এসেছিল, এই বছরে যারা হজ করার জন্য এসেছিল, গোটা দুনিয়া থেকে যত হাজি এই বছরে হজ করবার জন্য এসেছিল, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজগুলাকে কবুল করে নিয়েছি। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি সেদিকে যাব না, একটু কান খাড়া করুন, লক্ষ্য রাখেন। জিকিরের 3 নম্বর মান হলো নামাজ। যেরকম কি জোরে বলেন কি ভাইরা আমার? এবার হাদিস খোলেন, তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের ভিতরে বিশ্ব নবী বলেন, নামাজে দাঁড়ালে, নামাজ পড়লে কমপক্ষে 4টা শিক্ষা লাভ করা যায়। যেরকম কয়টা? সেরকম কয়টা? 7টা শিক্ষা লাভ করা যায়। 1 নম্বরে নামাজের মধ্যে খুশু থাকা লাগবে, ধীর স্থিরতা থাকা লাগবে। কথা বলেন না কেন? নামাজের মধ্যে একাগ্র চিত্তে আল্লাহর জন্য মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? আমরা বর্তমানে নামাজ পড়তে পড়তে এমন জায়গায় দেখেছি, নামাজ পড়তে পড়তে মোবাইল যখন আসে, ডাক দে বলে, হ্যালো আমি নামাজে আছি। বুঝেন? আরে ভাই, বাস্তব কথা বলতেছি তো। অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে। আমি এক জায়গায় দেখেছি, সেই জন্য বললাম, বলবো না জায়গার নাম। নামাজ পড়তে, নামাজের মধ্যে মোবাইলে কল আসতো, বলতেছে হ্যালো আমি নামাজে আছি। আচ্ছা বলেন, ওই নামাজ কি আল্লাহর দরবারে যাবে? মসজিদের ছাদের উপর যাবে? কথা কয় না বাড়ি। হ্যাঁ, তাহলে নামাজের 1 নাম্বার শিক্ষা হলো খুশু থাকা লাগবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার কান লাগান। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله